নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। গলার স্বর সপ্তমী তুলে গান ধরেছিল গিরিধারী। বেলা শেষের গান। আঙুলের ফাঁকে পাথরের টুকরো বোল তুলছে টকটক। ঘোলাটে চোখ বেয়ে ঝাঁকঝাঁক মানুষের আনাগোনা। এ সময় ভিড় হয় বটে পথে ঘাটে। মানুষ নয়, যেন চাক ভাঙা পিঁপড়ের দল ছুটে মরছে এলোপাথারি। এ ওকে শুকছে, ধাক্কা মেরে ছুটে যাচ্ছে নিজের তালে। গান গাইতে গাইতে গিরিধারী আর চোখে টিনের কৌটোটার দিকে তাকালো। এত মানুষ আসে যায়, দুদণ্ড দাঁড়িয়ে গানও শোনে কেউ কেউ। পয়সা দেওয়ার বেলা সব লবডঙ্কা। 10-5 মিলিয়ে সাকুল্যে 5টা টাকাও হয়েছে কি হয়নি। মানুষের হৃদয় বড় কৃপণ। একটা লোক একদলা থুতু ছড়িয়ে গেল সামনে। গিরিধারী ন্যাকড়ায় গাল হাত মুছে নিল। বিড়বিড় গালও দিয়ে দিল খানিক। তারপর আবার নতুন করে সুর ধরল। আসিতে হবে মন বারে বারে, এই ভবেরই মাঝারে। ঘুরে ফিরে বার কয়েক গাইল কলিটা। চড়াই উঠে গলার তিত্তির। আর না হবে মোর মানব জনম পাষাণে কুটিলে। পথ শেষ হল না। আচমকা থমকে গেল গান। ওপাশে চাতাল ধরে এগিয়ে আসছে এক আজব মেয়ে মানুষ। গিরিধারীর খোলা মুখ খোলাই রইল, চোখ গুটিয়ে এতটুকু। এ শালি আবার কোত্থেকে জুটল? কোমর থেকে হাঁটু পর্যন্ত অঙ্গটুকু ঘিরে শুধু এক ফালি ন্যাকড়া। আর কোনো সুতোটি নেই শরীরের কোনোখানে। শুকনো খড়ের মতো চুলের আঁটি ঝুলে রয়েছে মুখের ওপর। ঝাঁপ কাটছে কাঁধে, পিঠে, উদম বুকে। কাঠি কাঠি বুকের মাচায় দুখানা কুমড়োর ফুল ফুটে আছে। মেয়ে মানুষটার খোলা শরীরে চোখ ফেলে জোর একচোট হাসি পেল গিরিধারীর। পাগলির সাজেরও বাহার আছে। মাথায় লাল নীল রাংতার ঝিলমিল মুকুট, গলায় একরা সুতো আর পুঁতি, ডিগডিগে হাতে সার সার প্লাস্টিক চুড়ি, কপাল জুড়ে ইয়া বড় ভেলভেটের টিপ। শালির এদিক নেই ওদিক আছে। গিরিধারী দাঁতে ঠোঁট চাপল। কোমর ভেঙে হাঁটছে দেখো, যেন রাধারানী লীলেই নেমেছে। পাগলি কাছাকাছি আসতেই গিরিধারী গেয়ে উঠল। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের আনি। পাগলি ফিরেও তাকালো না। আনমনে আকাশের চেয়ে ভুরু নাচালো কিছুক্ষণ। আঙুলে ধরা রুমালের ফালি বাতাসে ওড়ালো। ফোয়ারার ধারে দাঁড়িয়ে রইল উদাস। তারপর সাউথ স্টেশনের ওদিক দিয়ে গাছের দোকানটা ফেলে কারবারি আর মানুষজনের চোখ মারিয়ে সোজা হেঁটে গেল বাস রাস্তার দিকে। পাগলি চোখের আড়াল হতে গিরিধারী হাতের কটকটি নামালো। হাসি ধরা মুখে একটু যেন চিন্তার ছাপ। পাগলিটাকে এ চত্বরে কখনো তো দেখা যায়নি। বেটি এলো কিভাবে? বাস রাস্তার দিক থেকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে অন্ধকার। স্টেশনের আলোগুলো পুটপাট জ্বলে উঠল। গিরিধারী নড়ে বসল। পাগলির চিন্তা মুছে গিয়ে মাথায় এবার ভর করছে অন্য ভাবনা। আধার নেমে এলো। কুড়ানটা এখনো ফিরল না কেন? ভাবনা থেকে ভয়, ভয় থেকে রাগ। দিন ভোর ছেলেটা কোন ভাগাড়ে পড়ে থাকে কে জানে। সেই কোন সকালে বসিয়ে রেখে গেছে। দিনও মানে
একবারও ঠুটো মানুষটার খোঁজ নিতে আসে না হারামজাদা। অথচ প্রথম দিকে কত টান ছিল, কত মায়া ভালোবাসা। দিনের মধ্যে কিছু না হোক 8-10 খোঁজ নিয়ে যেত ধরম বাপের। এমনিই হয়, কোকিলের ছাড় কাকের ঘরে মন টেকে না। ডানা যেই শক্ত হলো অমনি উড়ু উড়ু। গিরিধারীর বুকটা হঠাৎ ঢিপ ঢিপ করে উঠল। ফিরবে তো কুরান? রোজই এমন ধারার চিন্তায় কুটকুট করে মন। ইদানিং ছেলেটা সঙ্গী সাথী জুটেছে। জুতো পালিশওয়ালা ছেলেটার সঙ্গে গলায় গলায় ভাব। প্রায়ই টাকা চায়। কি না, জুতো পালিশের বাক্স কিনবে। ব্রাশ চাই 2 জোড়া, আর লাল কালো কালি। টাকা পয়সার টোপ গিলিয়ে এখন বশে রাখতে হয় কুরানকে। ছলছুতোয় ভোলাতে হয়। গিরিধারীর বুক ফের মোচড় দিয়ে উঠল। 81 ভাঙনে একথোক মানুষের সঙ্গে কিভাবে যেন এসে পড়েছিল ছেলেটা। নাম বলতে পারে না, ধাম বলতে পারে না, রাত দিন শুধু চিঁ কাঁদে। সে সময় ক্যানিং লোকাল দুবেলা ঝাঁক ঝাঁক ডিম পেড়ে যেত। হেলে সাপের মতো শরীর দুলিয়ে প্ল্যাটফর্মে ঢোকে, আর ঝরঝর খসে পড়ে বানভাসী মানুষ। স্টেশনের এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল ছেলেটা, ঠিক যেন জলে ভেজা শালিকছানা। কাঁপে আর কাঁদে। 1 রাত 2 রাত করে 3 রাতের মাথায় রাজ্যের মায়া হুড়মুড়িয়ে ঢুকে পড়ল গিরিধারীর হৃদয়ে। ব্যাস, সেই থেকে সে ধরম বাপ। সে সময়ও কিছু জোর ছিল কোমরে। কাটার ঠ্যাং দুটোর পাশে লাঠি লটকে যেত মৌলালির মোড়। আজকাল সে ক্ষমতাও নেই। ঠিকমতো দাঁড়াতে চাইলে কোমর হড়কে যায়। মাথা জুড়ে কটকটে যন্ত্রণা। সকাল হলে বাঁধার জায়গায় বসিয়ে দিয়ে যায় কুড়ায়। সন্ধ্যা হলে তুলে নেয় প্ল্যাটফর্মে। খাবার জোগাড় করে, তারপর জল তোলে, বাসন ধোয়। ও না থাকলে গিরিধারী এখন একেবারে অচল। 5 মেশালি আওয়াজে গমগম চারিদিক। লাল নীল বাহারি আলোয় শুরু হয়ে গেছে ঝিকিমিকি খেলা। গিরিধারী ঝোলার ভেতর কৌটোবাটা পুড়ে নিল। অনেকক্ষণ পর স্বস্তির বাতাস ফিরে এসেছে বুকে। ওই আসছে কুরান। হলুদ বন্যায় পাতলা স্বরের মতো ভেসে যাচ্ছে অন্ধকার। সেই স্বর কেটে কেটে এগিয়ে আসছে ছেলেটা। মাঝে মধ্যে ডুবে যাচ্ছে মানুষের স্রোতে, আবার ভাসছে, আবার ডুবছে। গিরিধারী পেছনের দিকে মুখ ঘুরিয়ে বসল। আর কেন, না ফিরলেই হতো। কুরান হাসল দাঁত ছাড়িয়ে। সালা একটা পাগলি লাসতেছে বটে ওদিকে, জব্বর লাস। সকলে বীর করে দেখতিছে। তুইও সালা তাই দেখতেছিলি নাকি? না তো কি, একটা ফুল দোকানি মালা দেশে, তাই নে কি অগোর। কোমর ঘষে কাঠের চাকা গাড়িতে উঠে বসল গিরিধারী। পাগলি কোত্থেকে এলো বল দেখিনি? কে জানে। কুরান ঠোঁট উল্টালো। ধরমতলা না বড়বাজার, কোন দিক থেকে যেন। কুরানের ঠেলায় গড়গড়িয়ে এগিয়ে চলল গিরিধারী। বড় বাজার থেকে ধরমতলা, ধরমতলা থেকে শিয়ালদা। পাগল মানুষ কোত্থেকে কোথায় যায় তার খবর কে রাখে? তা গিরিধারী খবর না জানলেও পাগলি নিজে খবর হয়ে এলো। পরদিন ময়নউদ্দিন বেটা এসে জানান দিল, ও সাসা, তোমাদের ঠাঁয়ে পাগলিটা সেই কুকুন থেকে শুয়ে আছে। গিরিধারী তখন গান ধরেছে, ও আমি মানুষ হইয়া জনম লইয়া মানুষের করিলাম কি। আবেশে 2 চোখ বোঝা। সেভাবেই জবাব দিল, থাক না শুয়ে, আমরা তো এখন যাচ্ছি না। পাগল মানুষ রইল নয় 2 দণ্ড।
বুক বড় করে তখনকার মতো বলল বটে কথাগুলো। সন্ধ্যাবেলা ডেরায় ফিরেই মন অন্যরকম। তাদের বাঁধা জায়গাটুকু পুরোপুরি দখল করে চিৎপাত পড়ে আছে পাকলি। মরা ব্যাঙের মতো ছেতরানো হাত পা, নিঃশ্বাস ছুটছে গড়গড় শব্দে। প্রথম চোটে গিরিধারীর মাথা ঝিমঝিম। তারই বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে একটা গোটা মেয়ে মানুষ। গায়ে চাপ চাপ কাদামাটি, গলায় দুলছে শুকনো জুঁই ফুলের মালা, বুকের ওপর থ্যাতলানো লেবুর গড়াগড়ি, মুকুটের মাথায় নেতি আছে লাল হলুদ পালক। গিরিধারীর চোখ বার কয়েক পাক খেল পাগলির বুকে। কুড়ানো চোখ ছড়িয়ে জরিপ করছে পাগলির খোলা শরীর। ঘোর কাটতে গিরিধারী দাবড়ে উঠল ছেলেকে। হাঁ করে কি দেখছিস কি? অনেক হয়েছে, এবার তোল মাগিকে। গিরিধারীর লাঠি গাছ তুলে কুরান খোঁচা মারল। হেই, হাট হাট! পাগলি এলোমেলো ঢেউ তুলল শরীরে, মোচড় মেরে পাশ ফিরে শুল। গিরিধারী হেঁকে উঠল। দে, কষিয়ে এক ঘা দে। শালি ঘুমোচ্ছে দেখো, যেন মরণ ঘুম। বার কতক লাঠির বাড়ি খেয়ে উঠে বসল পাগলি। চোখ রোগড়ে তাকালো চারিদিকে। বোবা চোখের শূন্য দৃষ্টি। তারপর ভারী অলসভাবে উঠে গেল টিকিট ঘরের দিকে। 12 নম্বর প্ল্যাটফর্মে তখন গাড়ি ঢুকেছে। মানুষে মানুষে থই থই চারধার। চাটায়ে আয়েশ করে বসে গিরিধারী চোখ ঘোরাল। ভিড়ের পেটে সেদিয়ে গেছে পাগলি, আর দেখা যাচ্ছে না। শালি এইখানেই থেকে যাবে মনে হয়। গিরিধারী কোমরের খুঁট থেকে বিড়ি বার করল। গোবিন্দর বউ হেসে উঠল খিলখিলিয়ে। তোর বিছানা আঁকড়ে পড়েছিল দিনভর, তোকে খুব মনে ধরেছে। বউ পছন্দ হলো গিদ্দার ভাই? গিরিধারী চোখ টিপল। শোয়াচ্ছি ভালো করে, আর একদিন দেখি শালির 12টা বাজিয়ে দেব। কুড়ান ইটের ফাঁকে কাগজ গুজে উনুন সাজাচ্ছে। ঘাড় তুলে বলল, নাতি মেরে বের করে দেব স্টেশন থেকে। দিন শেষ করে আঁধার নেমে এলো, তবু বৃষ্টির বিরাম নেই। সকাল থেকে চলছে একটানা ঘ্যানঘ্যানে বৃষ্টি। স্টেশনের চালে পাগলের মতো লাফালাফি করছে আকাশ। বাইরের চাতাল জলে জলময়, আষ্টে গন্ধ ঝাঁপ কাটছে বাতাসে। ভেতরে চাতাল জল কাদা আর কফ থুতুতে মাখামাখি। কোনো রকমে প্লাস্টিক কটাকে জোড়া দিয়ে জলের ধারাকে বেঁধেছিল কুড়ান। ভিজে চাটায়ের ওপর সেখানে গিরিধারী চুপচাপ বসে। ফুলো শরীরখানা গুটিয়ে মুটিয়ে এতটুকু। মন বেজায় খারাপ। সারাদিন আজ রোজগারের বারই হওয়া গেল না। যাবেই বা কোথায়? পদঘাট চলে গেছে বৃষ্টির দখলে। পৃথিবীকে খামচা করে ঝুলছে আকাশ। ছাতা পড়া একটা পাউরুটি কোত্থেকে জোগাড় করেছিল কুড়ান। তাই গিলে এবার কোনো রকমে চোখ বোজার আয়োজন করা। গোবিন্দদের বাসন কোষণে কামড় বসিয়েছে জল। ওরা দল বেঁধে গেছে রেলবাবুদের অফিস ঘরের সামনে। একটু আগে গুলে মোহনরাও কচিকাচা নিয়ে সরে গেল। মাথা বাঁচাতে মানুষজন হুটোপুটি করে মরছে। গিরিধারী স্থির হয়ে বসে রইল। বাইরের সিঁড়ির ধাপগুলো একটা একটা করে ডুবে আসছে। জল এবার থাবা বসাচ্ছে শেষ ধাপিতে। খলখল হাসছে শয়তানির মতো। সেই হাসিতে গলা মিলিয়ে দুম দাঁড়াক্কা এসে গেল ওরা। পায়ে গামবুট, শরীর মাথা আড়াল নিয়েছে কালো বর্ষাতির তলায়। আঙুলের ডগায় বনবন রূপলি চেন। গিরিধারীর টান হল। এত ঝড় জল মাথায় নিয়েও ঠিক তোলা তুলতে বেরিয়েছে লটকার সাঙ্গপাঙ্গরা। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে গেছে। ভেজা মানুষগুলো ছটফটানি ভুলে সব জড়সড় দাঁড়িয়ে। ব্যাঙা শকুনের মতো ঝাঁপিয়ে ছন্নুর ঘেঁটি চেপে ধরল। কি বে,
কাল কোথায় ছিলি? মাল ছাড়। বিপদের গন্ধ বুঝে গিরিধারী আগেই ইশারা করে দিয়েছে কুড়ানকে। গুনে গুনে পয়সাগুলো সে তুলে দিল পঞ্চার হাতে। তাই দেখে খুক খুক হেসে উঠল ব্যাঙা। দেখ বেটা, নুলোটাকে দেখ, আমাদের কত ভক্তি শ্রাদ্ধ করে, আসতেই মাল রেডি। তুই সালা বড় ভ্যানতারা করিস। মার না, লাত হারামিটাকে মার। পঞ্চা উদাস মুখে কথা কটা ভাসিয়ে এগিয়ে গেল বেঁটে জিআরপিটার দিকে। কি দাসদা, আমদানি কেমন? দাস চকচকে চোখে তাকালো টিকিট ঘরের দিকে। আমদানি এখন একটাই রে, ওদিকে দেখ। টিকিট ঘরের সামনে পা ছুড়িয়ে পাগলি উকুন বাজছে এক মনে। সেলিম পা টিপে এগিয়ে গেল। এই বাস, এ যে সালা আসমানের মাল, বৃষ্টির সঙ্গে পড়ল নাকি বে? যা যা, তোদের জন্যই পুষে রেখেছি, কিছু খেতে দিলেই একেবারে গায়ের সঙ্গে লেপটে যায়। আর একজন জিআরপি ঠোঁট চেপে অশ্লীল ভঙ্গি করল। মাইরি। স্টেশনের বাইরে ঝিরঝির নাচছে বিদ্যুৎ, তালে তালে বদ্যি বাজছে আকাশে। সেলিম চায়ের স্টল থেকে একখানা বানরুটি তুলে পাগলিকে দেখালো। কি রানী, চলবে নাকি? পাগলি তাকালো না, শুধু মাথায় বাঁধা রাংতার মুকুটখানা ঝিকঝিকিয়ে উঠল। ব্যাঙা আরেকটা বানরুটি তুলে ছুঁড়ে দিল। আয় আয় শালি, খেতে দেব। দিনভর উপসী পাগলি চকচকে চোখে তাকালো বানরুটির দিকে। জিভ চাটল বার কতক। সেলিম হাতেরটা ছুঁড়ে দিয়েছে। মঞ্চ পড়া কেউটের মতো পিছলে পিছলে এগিয়ে এলো পাগলি। দু চোখে জবজবে খিদে। ছোবল ওঠালো রুটির দিকে। পঞ্চা ছোঁ মেরে সরিয়ে নিল টোপটা। এখানে নয়, ওদিক দিয়ে আয় সালি। হ্যাংলা কুকুরের মতো পাগলি ওদের পেছন পেছন যাচ্ছে। চারদিকের মানুষ রুদ্ধশ্বাসে তাকিয়ে। জল মাড়িয়ে কাদা পেরিয়ে মালঘরের সেটের দিকে চলে গেল ওরা। পাগলি কি চিৎকার করল? একটা গোঙানির শব্দ ভেসে এলো না? বৃষ্টির শব্দ আর পাগলির কান্না মিলেমিশে এক এখন। গিরিধারীর মেরুদণ্ড কাঁপিয়ে অদ্ভুত ঠান্ডা একটা স্রোত ওঠানামা করতে লাগল। এত বড় চাতালের একটা মানুষও কেউ কোনো কথা বলছে না, স্তব্ধ বসে আছে পাথরের মতো। সেই শুরু। ব্যাঙা সেলিমদের দেখা দেখি অনেকেই শিখে গেল পাগলিকে জাদু করার মন্ত্র। পুলিশ, মাস্তান, ভিখারি, কারবারি, মুটে, মজুর কেউই বাদ যায় না এখন। পাগলিকে খাবার দেখায় আড়ে ঠাড়ে। শালির পেটে খিদেও আছে। এক চিমটে খাবারের গন্ধ পেলেই লক লক করতে থাকে জিভ। উড়ালপুলের নিচে রাস্তার মতো বিছিয়ে দেয় নিজেকে। ভরদুপুরে কল থেকে ফিরে ময়নুদ্দিনের বিবি হাই হাই করে উঠল। উদম মাগির পেটে চাওয়াল এইছে গো, এতদিন বমি করতিছে। গিরিধারীর শরীর জুড়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। তাই কদিন ধরে খাওয়ার জন্য আর হাঁক পাক করে না পাগলি। গিরিধারী অবাক চোখে দেখে দেখে আর ভাবে, পড়ে আছে থাক, একটু ভালো হলেই তো মালঘরের দিকে যাবে। ভাবে ঠিকই, তবু শঙ্কা যায় না। ইদানিং কি যে হয়ে গেছে তারও ভেতরটায়। চোখ শুধু পাগলিকে খুঁজে বেড়ায়। খুঁজে পেলেই বুক জুড়ে জমাট বাঁধে দানা দানা কষ্ট। দয়াল, এ কি লীলে খেলা তোমার, এ কি লীলে খেলা। আপন মনে সে বিড়বিড় করে যায়। মেয়ে মানুষের শরীর কি আজব, পাগল দেহেও চারা গজায়। ভাবতে ভাবতে ক্রমশ গান ভুলে যেতে থাকে গিরিধারী। কুড়ান সকাল হলে নিয়ম মতোই বসিয়ে দিয়ে যায় ইটের ধারে।
বসানোই সার। আগের মতো আর তেমন উপায় হয় না। শুধু শুধু বোবা মুখে বসে থাকা ভিখারিকে কে আর যেচে পয়সা দিতে চায়। বেলা বাড়ছে। আজও থম মেরে বসে আছে গিরিধারী। চোখের পর্দা জুড়ে রোজকার মতোই নানান মুখের আসা যাওয়া। সবই ঠিকঠাক আছে, তবু কেমন ফাঁকা ফাঁকা লাগে। কদিন যাবৎ আর এদিক সেদিক নেচে বেড়াচ্ছে না সে, ঘুরছে না আপন খেয়ালে। গিরিধারী নিঝুম চোখে চারিদিকে তাকায়। ফোয়ারার ধারে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। লাল শালুর ছড়াছড়ি সেখানে। আজ তবে গলা ফাটিয়ে লাভ নেই, কেউ শুনবে না গান। বাবুদের মিটিং আছে আজ। লাল শালুর গায়ে দুমদাম তেরঙ্গা কাপড়ে ছুড়ে পড়ল। দুদল দুদিকে দাঁড়িয়ে চেঁচিয়ে যাচ্ছে প্রাণপণ। একদল হাঁকল, কলকাতাকে মরা বলা চলবে না, চলবে না। আরেক দল জবাব দিল মাইকে, কলকাতার বুকে নতুন প্রাণ আনবে কে? দেখতে দেখতে কথার লড়াই শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর তর্জন গর্জনে 10 দিক থরথর। বাবুরা রক ফুলিয়ে তাকে গাল পাড়ছে। সেদিনের মতো মারপিট না লেগে যায়। গিরিধারী ভয়ে ভয়ে তাকালো। কুড়ানটা সময় মতো ফিরবে তো? বাবুরা যে লড়তে লড়তে খ্যাপা ষাঁড় হয়ে যায়। আগে একবার যুদ্ধের মুখে পড়ে নুলো শরীরটার সে কি হয়রানি! মানুষগুলো যে যেমন পারছে ছুটে পালায়। টুকরো ইটের মতো ধাক্কা খেয়ে সে শুধু গড়াগড়ি যায় চত্বরে। গিরিধারী হাতের চাপে চাকা গাড়িখানা ঠেলার চেষ্টা করল। এমন সময় কোথা থেকে ভগবানের মতো উদয় হল মঈনুদ্দিনের ব্যাটা। হাফ প্যান্ট খসে পড়েছে কোমর থেকে। উত্তেজনায় হাঁপড়ের মতো হাঁপায় ছেলেটা। ও চাচা, ওদিকে স্টেশনে কি অক্তাঅক্তি কাণ্ড গো! পাগলির পেট খসে গেছে, আর বোধহয় বাঁচবে নি। ছেলেটার কথাগুলো বুকে লোহার ডান্ডা মারল যেন। মুহূর্তে নিজের ভাবনা ভুলে গেল গিরিধারী। শির দাঁড়াবে, বন্যার জল ছুটে আসছে। হৃদয় বুঝি ভেসে যাবে। ঝোড়ো পাতার মতো গলা কেঁপে উঠল, আমাকে একটু প্ল্যাটফর্মে পৌঁছে দিবি বাপ? 3 দিন 3 রাত ঘুম নেই চোখে। গিরিধারী চেয়ে চেয়ে দেখল কিভাবে মরার দেহেও প্রাণ ফেরে একটু একটু করে। নাতানো শরীরখানা নিজের জোরেই চাঙ্গা করে তুলল পাকলি। শুধু গিরিধারীর মাথাটাই খারাপ করে দিয়ে গেল একেবারে। আর মোটে ভিক্ষে বেরোতে চায় না। নিজের ঠাঁয়ে বসে ঝিমোয় রাত দিন। চোখ বেয়ে নামে কাদা জল। ভাবের ঘোরে দিন যায়। দেখে দেখে ভয় ধরে কুড়ানের প্রাণে। ধরম বাপকে ধমকায়, ও পাগলির জন্য তুই এত ভেবে মরিস কেন? ও তোর কে? গিরিধারী হাতখানা শরীরটাকে মৃদু দোলায়। কেউ কারোর নয় দুনিয়ায়, কেউ কারোর নয় গো। আবল তাবল সুর তুলছে গিরিধারী। কুড়ান গাল ফোলায়, এমন ধারা চলতে থাকলে পয়সা আসবে কোত্থেকি? আমার এই বুট পালিশের বাক্স কিনে দিতে হবে কিন্তু। হ্যাঁ। গিরিধারী ঝিম মেরে যায়। কুড়ান কেঁদে চলে, আমিও চলে যাব, আর ফিরবুনি। পাগলি তোরে কত দেখে দেখি। গিরিধারী উদাস তাকায়। কুড়ানের পিত্তি জ্বলে যায়। হিংসে দাঁত বসায় বুকে। এইভাবে চলতে থাকলে পাগলিটাকে ঠিক একদিন খুন করবে সে। কটমট তাকিয়ে থাকে পাগলিটার দিকে। মানুষটাকে বিকড়ে দিয়ে দিব্যি কেমন সেরে উঠেছে। কোমর দুলিয়ে নেচে বেড়াচ্ছে এদিক সেদিক। খেপিয়ে দিলে নাচছে হাত ঘুরিয়ে। মাথায় ঝিলমিল মুকুট, গলায় পুঁতির বাহার। অনেকদিন ভুগে উঠে আবার রোজগারে বসেছে গিরিধারী। কুড়ান চাকা গাড়ি বসিয়ে গেছে ইটের ধারে। ফিরিত করে জোর মরেছিলি, আর মোটে তাকাবিনি লেংটিটার দিকে। গিরিধারীর ভাঙা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের কোলে চাপ চাপ কুয়াশা। কাশবন চুলের গোছা নেতিয়ে পড়েছে। দেখলেই বোঝা যায় জোর কামড় মেরেছিল রোগ। কাপা গলায় গান ধরল গিরিধারী। দুর্বল হাতে কটকটি নাচছে খটাখট।
ভারী মিঠে রোদ উঠেছে আজ। উড়ালপুলের মাথায় চড়ে হাসছে আকাশ, ঝকঝক করছে পৃথিবী। পাশেই কঞ্চিঘেরা জমিতে রাধাচূড়ার ধারা। গিরিধারী ঢুলু ঢুলু চোখে তাকালো। বছর ঘুরে গেল, তবু মোটে বাড় এলো না গাছটার শরীরে। বছরখানেক তো হয়েছে বটেই। গতবার তো পুজোর মরশুমেই তো মন্ত্রী এসেছিল এখানে। চাতালের আশেপাশে অনেকগুলো গাছের জন্ম দিয়ে গিয়েছিল। রাধাচূড়া, কৃষ্ণচূড়া, শিরীষ, জারুল, সবকটা চারা যেমন ছিল তেমন বেঁটে খুরখুরে রয়ে গেল। কার দোষে বাড়ল না চারাগুলো? রাজদোষে কি? রাজা মন্ত্রীদের শরীরে বদরোগের বাসা, এ কথা কে না জানে। গিরিধারী হাসল। তবু রাজা বলে কথা, তার জন্যই সে কি যোগ্য সেবার। মন্ত্রী দলবল নিয়ে এক একটা জায়গা ঘিরে দাঁড়ায়, আর কুট করে জন্ম নেয় একটা গাছ। এসব কথা অবশ্য কুড়ানদের মুখে শোনা। গিরিধারীদের মতো নুলোদের বাইরে আসার হুকুম ছিল না সেদিন। আগের রাতেই রেলবাবুরা শাসিয়ে গিয়েছিল। গিরিধারীর বড় শখ ছিল একবার চর্মচোখে মন্ত্রী দেখার। রাজদর্শনে পুণ্য হয়। মন্ত্রী মানেই তো রাজা। গিরিধারী জানে রাজার কাল শেষ হয়ে এখন মন্ত্রীর যুগ। তা সেদিন তাকে ঘাড় গুঁজেই পড়ে থাকতে হয়েছিল গুদাম ঘরের পেছনে। ভিখারি দেখলে মন্ত্রীদের নাকি চোখ করকর করে। ভাগ্যিস পাগলি আসেনি তখনও। ওকে যে কি করে সামাল দিত পুলিশ আর বাবুরা। এই দেখো, আবার পাগলির কথা মাথায় ঢুকে যাচ্ছে। গিরিধারী জিভ কাটল। কুড়ানের কাছে দিব্যি খেয়েছে, আর কোনোদিন পাগলির নাম মুখে আনবে না। সেদিনের কথাই ভাবতে চাইল মন দিয়ে। সেদিন গোটা শিয়ালদায় সে কি হইচই কাণ্ড। শিয়ালদা কেন, গোটা শহরটাই সেজেছে রানীর বেশে। মিনিটে মিনিটে ঝাঁট, নোংরা সাফাই, বাবু আর পুলিশদের হুটোপুটি, মুটে মজুর, চালের কারবারি, কেউ ছুটছে না বোঝা মাথায়। হকারগুলো কোন মন্ত্রে উধাও। চেকার বাবুরা নিপাট ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে গেটে। সেদিন তাদেরও ভিক্ষে দাঁড়ানো বারণ ছিল বোধহয়। এখানকার চেহারাই সেদিন আলাদা, ঠিক যেন দূর। আবার পাগলি ভেসে উঠেছে বুকে। গিরিধারী প্রাণপণে চোখ বুজে ফেলল। হে ভগবান, হে ভগবান, যদি কিছু করো মোরে দান, হৃদয়ে ভরিয়া দিও প্রেমে। এ জীবনে কারুকে বুক ভরে প্রেম দেয়া হলো না। হাতখানা শরীর থেকে একটাও মেয়ে মানুষ এলো না কাছে। ছন্নু বলে, মেয়ে মানুষে কি মজা, তার এ জীবনে জানলি না গিদ্দার। আবার বুক বেয়ে শুয়োপোকার মতো উঠে আসছে কষ্ট। তলপেটে বিদঘুটে যন্ত্রণা। দরদরিয়ে ঘামতে লাগলো গিরিধারী। হে ভগবান, হে ভগবান। কৌটোর বাইরে ছড়িয়ে পড়ছে পয়সা। চোখ বুঝে গান ধরেছে গিরিধারী। গানের মাঝে কখন যেন নেমে এসেছে আধার। গিরিধারীর খেয়াল নেই। অন্ধকার কোলে নিয়ে একভাবে সুর তুলে চলেছে গলায়। ধরম বাপকে নিতে এসে কুড়ান থমকে দাঁড়াল। ছায়া ছায়া অন্ধকারে রুপলি চাকতিগুলো ঝিকঝিক করছে। এতগুলো পয়সা ছড়িয়ে গেছে, তুলিসনি কেন? গিরিধারী চোখ খুলল। দুচোখ ভরা সন্দেহ নিয়ে তাকে বুঝতে চাইল কুড়ান। ধরম বাপের এ মুখ তার একেবারেই অচেনা। রাতে কুড়ানের নাক ডাকা শুরু হলে শরীরটাকে টেনে টুনে তুলল গিরিধারী। গভীর ঘুম নেমে এসেছে গোটা চত্বরে। গিরিধারী নিঃশব্দে লাঠিকাচা তুলে নিল কুড়ানের মাথা থেকে। ছেলেটা টের পেলেই মুশকিল, বড় হিংসে ব্যাটার শরীরে। পাগলি টিকিট ঘরের পেছনে বসে ঝিমোচ্ছে। আরেক ঝলক তাকে দেখে নিল গিরিধারী। মাথায় লাল ফিতের ফুল, গলায় শুকনো গাঁদার মালা। আজ তোরে নিয়ে আমি ফুল সজ্জে করব রে পাগলি। গিরিধারী
উঠে দাঁড়ানোর চেষ্টা করল। শুকনো দড়ির মতো পায়ের টুকরো দুটো লটপট দোল খাচ্ছে। শিরদাঁড়া কটকটিয়ে উঠল। কোমর বুঝি খসে পড়বে এখনই। প্রাণপণে নিজেকে খাড়া রাখার চেষ্টা করল গিরিধারী। ঝমঝম ঘাম ঝরছে শরীর বেয়ে। চামড়ার নিচে বিশ্রী যন্ত্রণা। বার কয়েক চেষ্টায় একটা মানুষ টপকাল, তারপর আবার একটা। না, আর যাওয়া যাবে না। সার সার মানুষ শুয়ে আছে পথ জুড়ে। এ এক আজব বাড়িঘর মানুষের। মনে মনে দেওয়াল দিয়ে ঘরে বেড়া তোলা। গিরিধারী সামনের থামটা আঁকড়ে কুকুরের মতো হাঁপাতে থাকল। আসছি রে পাগলি, আমি আসছি। আবার একটা মানুষ পার হলো। আর দুজনকে ডিঙোতে পারলেই সামনে ফাঁকা পথ। গিরিধারী শরীরের সমস্ত শক্তি জড়ো করে এগিয়ে যেতে থাকল। এই পাগলি, এই! দূর থেকেই হিসিয়ে উঠল গলা। পাগলি ঢুলছে মাতালের মতো। খোলা চোখে একবার তাকালো যেন। জিভ বার করে হাঁপাচ্ছে গিরিধারী। হাঁপাতে হাঁপাতেই কোনো মতে সন্দেশের বাক্সখানা দেখালো। 8 আনা দামের 2খানা সন্দেশ। ময়নুদ্দিনের ব্যাটাকে দিয়ে চুপি চুপি আনিয়েছে। সঙ্গে খানতিনেক আটার রুটি। এই যে তাকা, দেখ কি এনেছি। পাগলি চোখ খুলে মিষ্টির বাক্স দেখল। জিভ চাটল বারবার। ও এখন জেনে গেছে খাবার পেলে কি কি করতে হয়। প্রথমে একটু দোলে, লাল ঝরে মুখে, তারপর গুটি গুটি হেঁটে যায় খাবার ওলার পেছন পেছন। অন্ধকারে ছোবল মেরে মুখে ঢোকায় খাবার। কচকচ চিবোয়। চিবোতে চিবোতেই শুয়ে পড়ে। খুলে দেয় কোমরের ন্যাকড়া। খেলা শেষ করে উঠে যায় অন্নদাতারা। পাগলি পড়ে থাকে ছিবড়ে আখের মতো। কোনোদিন গোঙায়, রাত ভোর ছটফট করে। পাগলির হাত খামচে টান দিল গিরিধারী। এখানে নয়, ওদিকে চল। পাগলি থাবড়া দিল সন্দেশের বাক্সে। 2 লাঠির ভরে বহুকাল পরে গিরিধারী একা একা হাঁটছে। পিঠ বেয়ে লাখখানেক হাসলার ওঠানামা। টিকিট ঘরের পেছনে এসে সব দম ফুরিয়ে গেল। থেবড়ে বসল শানের উপর। মুখোমুখি বসে সন্দেশ গিলছে পাগলি। গিরিধারী কাঁপা কাঁপা হাত রাখল তার বুকে। তোরে আমি খুব ভালোবাসি রে, বিশ্বাস কর, ভালোবাসি। পাগলি তাকালো না, মন দিয়ে রুটি ছিঁড়ছে। তোরে আমি বিয়ে করব, বুকের ভেতর রেখে দেব। খাওয়া শেষ করে পাগলি অভ্যাস মতো শুয়ে পড়েছে। গিরিধারীর চোখ দপদপ করে উঠল। পেটের কাছে সেই পুরনো যন্ত্রণা। পাগলি নিথর পড়ে। পাশে শুতে গিয়েও পারল না গিরিধারী। শরীর ভেঙে কান্না উঠে আসছে। পাগলির হাত চেপে হু হু করে কেঁদে ফেলল। তোরে আমি খেতে দেব, 2 বেলা ভরপেট খাওয়া, যা তুই চাস। শুধু শুয়োরদের বাচ্চাগুলোর সঙ্গে আর তুই শুবি না। হারামিগুলো তোকে চুষে চুষে শেষ করে দেবে। পাগলি চোখ খুলে পিটপিট তাকাচ্ছে। নুলো মানুষটা বগলে লাঠি গুঁজে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। কদিন বাদেই খবর পেল পাগলির আবার পেট হয়েছে। গিরিধারী দাঁতে দাঁত ঘষে চিৎকার করে উঠল, শুয়োরের বাচ্চারা! রাতের ঘুম বুঝি জন্মের মতো তালাক দিয়ে গেছে মানুষটাকে। কোনো রাতেই ঘুম আসে না আর চোখের পাতায়। এক বিদঘুটে যন্ত্রণা। রাত বাড়লে দুনিয়ার গতরে যখন ঝিমুনি নামে, গিরিধারীর সমস্ত দেহকোষ তখন টসটসে হয়ে ওঠে। শরীর জুড়ে লাট খায় বিশ্রী কষ্ট।
শরীর থেকে মন, মন থেকে আরও ভেতরে, আরও গভীর কোনো আপন জায়গায়। সে তখন চাটাইয়ের ওপর এপাশ ওপাশ করে মরে। নিঃশ্বাস দৌড়োয় উন্মাদের মতো। লালচে দুচোখ অস্থির চক্কর দেয় চারিদিকে। কোনো কোনো দিন খুঁজে পায় তাকে, বেশিরভাগ দিনই পায় না। তখন উই পোকার ঝাঁক ঢুকে পড়ে মাথায়, মাথা থেকে বুক, বুক থেকে পেট, পেট থেকে আরও নিচে, শরীরের অক্ষম অঙ্গে। কুড়ান পাশেই বেহুঁশ ঘুমোয়। প্রায় রাতেই তাকে খুঁচিয়ে তোলে গিরিধারী। সরু লাঠির ডগা ফুঁড়ে দেয় ঘুমন্ত পেটে। এই কুঁড়ে, কুড়ো, জাগলি? ঘা কত খেয়ে উঠে বসে কুড়ান। তেতু মুখে চোখ কচলায়। গিরিধারীর গলা ঘর ঘর করে। ওঠ বাবা, একবার দেখে আয়। চোখ থেকে জোর করে ঘুম সরিয়ে কুড়ান কাঁধ ঝাঁকায়। কত দিবি? 10 নয়া। হবে নি। শালা, খুব পয়সার খাই হয়েছে। পয়সা চিনেছ? হ্যাঁ? কুড়ান ফিচলে হাসে। যা, 25 দেব। মাল ঘরের দিকটা ভালোভাবে দেখে আয়। দাঁড়িয়ে উঠে ইজেরের দড়ি শক্ত করে বাঁধল কুড়ান। সার ঘুমন্ত মানুষগুলোকে টপকে এগোলো সিঁড়ির দিকে। আধো অন্ধকারে দাঁড়িয়ে পেচ্ছাপ সারল। সামনেই ধুধু করছে বিশাল স্টেশন প্রাঙ্গণ। রাতের গন্ধে চারিদিক ঝিমঝিম। নরম বাতাস হাঁটছে টালমাটাল। রোদের মতো লালচে হলুদ আলোয় ডুবে আছে রাত। একটু এগোতেই লাল আলোয় লেখা শিয়ালদার নাম জলজল। এ সময়টা এখানে দাঁড়িয়ে থাকতে ভারী ভালো লাগে কুড়ানের। পাগলিকে খোঁজার নাম করে রোজই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে চুপচাপ। ফোয়ারাগুলোর মাথায় উঠে পা ছড়িয়ে শুয়েছে উড়ালপুল। ফাঁকা রাস্তার দেহ ছিঁড়ে একখানা ট্রাক ছুটে গেল। কুড়ান ভুরু কোঁচকাল। ট্যাক্সি শেডের নিচে একথক জমাট অন্ধকার। সেখানে দাঁড়িয়ে ঢ্যাঙা পুলিশটা দর কষছে একটা মেয়ে ছেলের সঙ্গে। কোমর দুলিয়ে বিদঘুটে কিছু অঙ্গভঙ্গি করল কুড়ান। ছোটকুর কাছে শিখেছে এসব। ছোটকু বড় হলে মস্তানের দল খুলবে। কুড়ানকেও সেখানে নিতে চায়। ছিনতাই করবে খোকাদের মতো, তারপর ডাকাতি। ছোটকু বড় হলে কলকাতার সব দোকানগুলোকে সাফ করে দেবে। সেদিন পকেট মারতে গিয়ে ধরা পড়েছিল। হেব্বি ধোলাই খেয়েছে পাবলিকের হাতে। গুদামঘরের দিকে পিছন ফিরে নাক ঝাড়ল কুড়ান। গিরিধারীর মতলব এখন বোঝা যাচ্ছে না। মুখে বলে ধরম বাপ, সালা মাল ছাড়ার বেলায় হার কঞ্জুস, বহুত টাকা জমিয়েছে। কুড়ান সব খবর রাখে। গিরিধারীর পয়সা পেলে ছোটকুর দলে যাওয়ার দরকার নেই। হারুর মতোই জুতো পালিশের ব্যবসা ধরবে। ও ধান্দায় মার খাওয়ার ভয় কম। কুড়ান দুপা এগোল। গুদাম ঘরে ছায়া ছায়া অন্ধকারে দুটো শরীর পড়ে আছে জোড়া সাপের মতো। লোকটা মনে হয় ছন্ন মিয়া, নাকি ময়নুদ্দিন কিংবা গোবিন্দ। সব শালাই এখন পাগলিকে খাওয়াতে শিখে গেছে। পাগলি গপাগপ খায় আর হুড় হুড় পেট খসায়। ভালো আছে, শরীর লিগলিকে, মরা লতার মতো। তবু শালির নোলা কমে না। কুড়ান আরেকটু এগোলো। যা সালা, ওটা পাগলি নয়, অন্য মেয়ে ছেলে। ধুর, ভালো লাগে না। রাত বিরেতে এখন কোথায় পাবো তাকে? গিরিধারীটাও সালা পাগল হয়ে গেছে। যে যা খুশি করে বেড়াক, তোর কি? নিজের মুরদ নেই একানা, তবু সারাক্ষণ হামলে মরছে। কুড়ান টিকিট ঘরের দিকে ঘুরে এলো। পেছন থেকে গোঙানের শব্দ আসছে যেন। গিরিধারী বলে, তুই শুধু নজর রাখবি তার উপর, আমি তোকে আমার সব টাকা দিয়ে দেব। মুখ থুবড়ে পড়ে আছে পাগলি। কুড়ান থমকে দাঁড়ালো। ভীষণভাবে হাত পা ছুটছে মেয়ে মানুষটা। মুখ বেয়ে শব্দ উঠছে গ গ। পায়ে পায়ে আরো কাছে এগোলো।
পাগলির কষ পেয়ে সাদা ফেনার বুড়বুড়ি, চোখের কোণে থকথকে জমার জল। কুড়ানের হঠাৎ শরীর গুলিয়ে কান্না ছুটে এলো। এতদিন চোখে পড়েনি। যন্ত্রণা ভরা এই মুখের সঙ্গে কার যেন খুব মিল। কার? আবছাভাবে মুখটা ভেসে উঠেই ডুবে যাচ্ছে বারবার। কোথায় দেখেছে এ মুখ? এই শহরেই? নাকি বিশাল বড় নদী তার উথাল পাথাল ঢেউয়ে? কুড়ান পাগলির মাথার কাছে গিয়ে বসে পড়ল। 2 হাত দিয়ে মুছে দিল চোখের জল, মুখের লালা। নরম করে মাথায় গায়ে হাত বুলিয়ে দিল। রাংতার মুকুট ঠিক ঠিক বসিয়ে দিল কপালের ওপর। রং বেরঙিন মালাগুলো তুলে দিল বুকে। তারপর নিজের জামা খুলে ঢেকে দিল উদম শরীরটা। প্রাণপণে তার হাত দুটোকে এবার খামচে ধরেছে পাগলি। কি প্রচণ্ড শক্তি গায়ে! কুড়ানের মনে হলো তার হাতের হাড়গুলো বুঝি গুঁড়ো হয়ে যাবে। কিশোর কুড়ান বুঝল এ হাত একবার ধরলে আর কোনো দিন ছাড়ানো যায় না। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।